রোজ একই রকম মাংস খাইতে খাইতে আর ভাল লাগে না, তাই আজকে ভাবলাম একটু অন্য ধরনের মাংসটা বানাই। আর এইটা কিন্তু রুটি পরোটার সাথে খাইতে আরো বেশি ভালো লাগে ভাতের থেকে। কিভাবে বানাইলাম সেইটাই আমি এখানে দেখামু। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য একটা কড়াই নিয়ে নিছি, বড় কড়াই, কারণ মাংসটা অনেকখানি, 2 কিলো মাংস নিছি, সেইটা ভালো করে ধুইয়া জল ঝরা রেখে দিছি। আর এইদিকে নিছি আমি এখানে প্রায় 400 থেকে বেশি হবে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিছি, একদম পাতলা পাতলা করেই ছিল। এবার তেলের মধ্যে এগুলো দিয়ে দিছি ভাজার জন্য। এইবার 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পরে ভালোই ভাজা ভাজা হয়ে গেছে গিয়া। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2টা টমেটো আর আদা আর রসুন অনেকটাই, 2টা রসুন আর আদাও দিছি কুচি কুচি কইরা, 5-6 বড় বড় টুকরা। এবার এইগুলা ভালো কইরা একটুখানি ভাইজা নেব। আর লঙ্কা দিলাম 8 থেকে 10টা, আরও শুকনো লঙ্কা দেবো দেখে, কাঁচা লঙ্কা এইটুকুই থাক। আর তাড়াতাড়ি যেন হয়ে যায় গিয়া ভাজাটা, এর জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এবার এটা ভালো করে ভাজা নিতেছি। এটা ভাজতে কিন্তু 8 থেকে 10 মিনিট টাইম লাগবে ভালো করে মজতে। ভালো করে মজা গেলে গিয়া এইবার এটা উঠাইয়া মিক্সির মধ্যে ভালো করে একটা পেস্ট বানাই নেব। আর এইদিকে সব তুলে নেওয়ার পরে কড়াইতে একটু তেল ছিল, এইবার ওই কড়াইয়ের মধ্যে আরও সর্ষে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, কারণ মাংস এখানে অনেকটা, তাই আমি এখানে 250 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা। জিরাটা একটুখানি লাল লাল হয়ে গেলে এবার গোটা গরম মশলা আছে সেইগুলো সব দিয়ে দেবো। এবার এইগুলো ভালোই লাল লাল হয়ে গেলে গিয়ে এইবার মাংসটা, যে ধোয়া মাংসটা, সেইটাই তেলের মধ্যে দিয়ে দেবো। এইবার এই ইসের মধ্যে একটু কাজু কিশমিশ দিলেও হয়তো, কিন্তু কাজু কিশমিশ দিই নাই। কাজু কিশমিশ ছাড়াও মাংসটা আরও বেশি ভালো লাগে, কারণ কাজু আর কিশমিশ দিলে মাংসটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়ে যায় গিয়ে, তাই আর দিই নাই। এইবার মাংসটা দেওয়ার পরে ভালো করে নাইড়া নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে, কারণ মাংসটা অনেকখানি জল ছাড়তে শুরু করবো তেলের ওপরে দিলেই। এইবার 5 থেকে 6 মিনিট যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে পুরো মাংসের কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে গিয়ে, সাদা সাদা। এইবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা বানাই নিয়েছিলাম সেইটা, আর মিক্সির মধ্যে একটুখানি জল দিয়া ভালো করে ধুইয়া সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার মশলা দিয়ে ভালো করে কষাইতে থাকি। মাংস প্রায় তো রেডি, রান্নায় মশলা দিয়ে দিলে তারপরে তো শুধু কষাইলেই মাংস হয়ে গেল গিয়া। যাই হোক, এবার গুঁড়া মশলাগুলো তো দিতে হইব। মশলাগুলো দিয়ে দিই, গুঁড়া মশলাগুলো 2 চামচ লঙ্কা গুঁড়া, 2 চামচের বেশি দিছি, 2 চামচ হলুদ গুঁড়া, আর নুন দেবো এখানে 4 থেকে 5 চামচ বড় চামচের। আর সামান্য একটুখানি, যেহেতু টমেটোটা অনেক ছিল এর জন্য একটুখানি চিনি দেবো। আর দেবো 2 চামচ হচ্ছে জিরার গুঁড়া আর 2 চামচ ধনিয়ার গুঁড়া। এইবার ব্যাস সব মশলা কমপ্লিট হয়েছে দেওয়া। এইবার নাড়াইতে থাকি আর কষাইতে থাকি ঢাইকা ঢাইকা। এইভাবে ঢাইকা ঢাইকা কষা নিতেছি 10 থেকে 12 মিনিট মতন, তাহলে মাংসটা একদম কষে যাবো গিয়া। আর এইদিকে অন্য একটা কড়াইতে মাংসের মধ্যে আমাকে বাঙালি আলু না দিলে কি ভালো লাগে, তাই একটুখানি ভাইজা এর মধ্যে আলুও দিয়ে দেবো। দেখেন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে, দেখেই ভালো লাগতেছে। আর গন্ধটা তো এত সুন্দর বাইরে এসে না, ভাজা এরকম মশলা দিয়ে মাংস রান্নলে কিন্তু বেশ ভালোই লাগে। আর সামান্য একটুখানি জল দেবো, বেশি জল দেবো না। এইবার একটুখানি জল দিয়া আবার ফুটাই নেবো 7 থেকে 8 মিনিট মতন, কারণ মাংস তো অলরেডি কষানোই আর আলু ওইদিকে ভালো করে ভাজা নিছি। এইবার মাংস দিয়ে আলু দিয়া 7 থেকে 8 মিনিট ভালো করে জাল দিয়ে নিব। আর শেষে গরম মশলা দিয়ে নামাই নিলেই রেডি। ভাত কিংবা মাংস সব কিছুর সাথেই কিন্তু খাওয়া চাইবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন।